তিনটা দলের জন্য তিনটা কথা বলতে চাই। প্রথমে বিএনপির জন্য বলবো যে আপনারা শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়া যে আদর্শ এবং তারা যেই আদর্শ ফলো করে বাংলাদেশের রাজনীতি করেছে সেটা আসলেই মনে প্রাণে ধারণ করুন এবং সেভাবেই আপনারা রাজনীতি করুন। এবং এনসিপির জন্য বলবো যে আপনারা পিপল পলিটিক্স করুন, যেটা আসলেই দরকার। যে মাসল পাওয়ার বা মাসল পলিটিক্স এগুলো অনেক করার মতো অনেক দল আছে, বাট আপনারা পিপল পলিটিক্স করুন, ইয়াংদের সাথে থাকুন এবং ইয়াংদেরকেই আগামীতে দরকার। এবং জামাতকে বলবো যে মাঠ পর্যায়ে যে জনগণের সাথে একটা কমিউনিকেশন গ্যাপ আছে বা কমিউনিকেশন কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, সেগুলো হচ্ছে কি ডেফিনেটলি সেই কমিউনিকেশন গ্যাপটা যতটুকু কমায় নিয়ে আসা যায় সেটা আপনারা চেষ্টা করুন। আর অবশ্যই দেখুন, শুধু এখন পর্যন্ত এমন অনেক হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশে। আমি 57 জন পিলখানা হত্যাকাণ্ডে বিডিআর হত্যা করা হয়েছে, সাগররুনি হত্যা করা হয়েছে, আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, যিনি আধিপত্যবাদ বিরোধী ছিল। সর্বশেষ জুলাইয়ে এতগুলো শহীদ এবং আহত হয়েছে। এবং সর্বশেষ আমাদের হাদি ভাইয়ের সাথে যেটা হলো, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার আমাদের করতে হবে, যেই আসুক না কেন, যেই সরকারে আসুক না কেন, সংসদে যেই যাক না কেন। আমি চাই হাদি ভাইয়ের হত্যার বিচারটা তো ডেফিনেটলি হোক, পাশাপাশি প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হোক এবং হতেই হবে সেগুলো। এবং আরও একটা কথা বলতে চাই যে আমি অনেক করে রিকোয়েস্ট করব যে আপনারা কাল যখন ভোটটা দিবেন, ভোটটা দিতে যাওয়ার আগে আপনারা দুইবার চিন্তা করবেন বা তিনবার চিন্তা করবেন, কারণ আপনারা এমন কোনো অযোগ্য ব্যক্তিকে সিলেক্ট করবেন না, বা এমন কোনো অযোগ্য ব্যক্তিকে যদি আপনি ভোটটা দেন 5 বছরের জন্য আপনাকে আবারও সেই মানে জুলুম সহ্য করতে হবে। এই জিনিস ভেবেই আপনি হচ্ছে গিয়ে ভোটটা দিবেন। কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাস, কোনো হচ্ছে গিয়ে ভূমিদস্যু, কোনো হচ্ছে কি টেন্ডার বাণিজ্য যারা করে তাদেরকে আপনারা ভোটটা দিবেন না। এটাই আমার রিকোয়েস্ট থাকবে।